আমাদের সফটওয়্যারের মাধ্যমে আপনার ডায়াগনস্টিক অথবা আপনার ফার্মেসিকে কিভাবে সুন্দরভাবে মেনটেন করতে পারবেন সেটা এখন দেখাবো। তো আমরা হাতে কিন্তু বেশ আমাদের একটা ইনভয়েস রয়েছে। আমরা যদি ফার্মেসির ক্ষেত্রে প্রথমে যদি ধরি, ফার্মেসিতে কিন্তু এই ধরনের এই যে পজ বিল, অর্থাৎ একটা কাস্টমার আমার কাছ থেকে কী কী ওষুধ নিচ্ছে এখানে কিন্তু তার টোটাল রিসিপ্টটা, টোটাল অ্যামাউন্টটা থাকে, যেটা আমরা এরকম ছোটো পজ বিলিং প্রিন্টারের মাধ্যমে কিন্তু খুব সহজে আমাদের সফটওয়্যারের সাথে কানেক্টেড করে আমরা ব্যবহার করতে পারবো। এবং আমাদের যদি ডায়াগনস্টিক রিলেটেড ব্যাপার বলি, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের যদি হচ্ছে এই যে আমাদের যেমন বিভিন্ন এটা হাসপাতালের বিভিন্ন হচ্ছে ডায়াগনস্টিকের এই যে ডক্টর ফিস এবং কি কি সে পরিষেবা এখান থেকে নিয়েছে, পেশেন্ট তাদের যে নাম, কোন ডক্টর রেফারেন্স করছে, তারপর হচ্ছে তার বয়স কত, তার হচ্ছে মোবাইল নাম্বার কি, অ্যাড্রেস কি, হ্যাঁ, সমস্ত কিছু কিন্তু এখানে আমাদের থাকতেছে এবং আমাদের বিলটা পেইড নন পেইড আমরা কিন্তু এখানে রাখতে পারতেছি। তো আমরা এখন হচ্ছে আমাদের সফটওয়্যারের মাধ্যমে দুইটা কাজ করে দেখাবো। একটা হচ্ছে আমাদের ফার্মেসি সফটওয়্যারের জন্য, আর একটা হচ্ছে আমাদের ডায়াগনস্টিক পরিষেবার জন্য। তো আমরা হচ্ছে এখন আমাদের ফার্মেসি বিজনেসের জন্য যেটা আমাদের সফটওয়্যার ব্যবহার করা হয় সেটা দেখব। তো ফার্মেসির ক্ষেত্রে আমাদের যেটা হয়, আমরা প্রথমে সফটওয়্যারটা ওপেন করলাম। সফটওয়্যারটা কিন্তু আমাদের একটা ড্যাশবোর্ড থাকে, আপনার সেল কত টাকা হচ্ছে, এক্সপেন্স কত টাকা হচ্ছে, আপনার আইটেম কত আইটেম দেখা যাচ্ছে, আমাদের 3600 আইটেম আছে আমাদের, কিংবা হচ্ছে আমাদের কারেন্ট আজকের ব্যালেন্স কত সেটা কিন্তু আমরা দেখতে পাবো। আমরা হচ্ছে যদি স্টক দেখি, আমাদের এখানে আমরা একটা ওষুধ সার্চ করি নাপা, আমরা কিন্তু নাপা সার্চ করলে কিন্তু এই নাপা কবে কেনা হয়েছে এবং আমাদের নতুন স্টক আসলে যে একটা প্রোডাক্ট পারচেসের মাধ্যমে স্টক দেওয়া এবং তার কারেন্ট স্টকটাকে আপডেট করা খুব সুন্দরভাবে কিন্তু আমরা করতে পারবো। আমরা যদি হচ্ছে এই যে পারচেস কোন কোম্পানির কাছ থেকে কিনতেছি, আমি সেই কোম্পানির নামটা এখানে এন্ট্রি করতে পারবো এবং সেই কোম্পানির কাছ থেকে কী কী ওষুধ নিচ্ছি আমি কিন্তু ওষুধের নাম যদি এখানে সার্চ করি, তো আমি যদি এখানে নাপা সার্চ করি তাহলে কিন্তু আমার নাপা চলে আসতেছে এবং সফটওয়্যার বলতেছে এটা বর্তমানে আমাদের শপে একটাও নেই। তো যদি আমি পারচেস করি, দেখা যাচ্ছে এটা আমার কাছে একটা পাতা সিস্টেমে আসতেছে নাকি পিস সিস্টেমে আসতেছে, আমি তো সব কিছু এখানে লিখতে পারবো। প্যাকেট সিস্টেমে থাকলে সেটাও লিখতে পারবো। তো এখন দেখা যাচ্ছে এটা আমার কাছে 30 পিস অ্যাভেলেবল। তো আমি হচ্ছে 30 পিস আমি পারচেস কোয়ান্টিটিতে দিলাম, দেওয়ার পরে এবার হচ্ছে আমি সেভ করে দিলাম। তাহলে কিন্তু আমাদের স্টকে 30 পিস না পায় এখন অ্যাভেলেবল হয়ে গেল। এভাবে করে কিন্তু খুব সহজে আমি যদি একটা বিল করি, তাহলে আমি হচ্ছে বিলের এখানে যাচ্ছি, কাস্টমার যে প্রোডাক্টগুলো চাচ্ছে আমি কিন্তু খুব সহজে সেটা খুঁজে দেখতে পারবো এবং সার্চ করতে পারবো যে আদৌ এটা আমার দোকানে আছে কিনা। দেখা যাচ্ছে কাস্টমার আমার কাছে এখন হচ্ছে নাপা ওষুধটা চাচ্ছে, তো নাপা ওষুধটা লেখা মাত্র কিন্তু সফটওয়্যার বলতেছে হ্যাঁ নাপা এক্সটেন্ড আমার কাছে কিন্তু রয়েছে এবং নাপা এক্সটেন্ড দেখাচ্ছে সে এখন আমার কাছ থেকে টোটাল 4 পিস কিনবে। এবং দেখাচ্ছে অন্য আর একটা আইটেম আমি কিন্তু বারকোডের সাহায্যেও কিন্তু স্ক্যান করতে পারবো আমাদের প্রোডাক্টগুলোকে। দেখা যাচ্ছে সে এখন অন্য আরেকটা প্রোডাক্ট চাচ্ছে, দেখা যাচ্ছে নাপা সিরাপ, সেক্ষেত্রে কী হতে পারে, সে আমি প্রোডাক্টটা এখানে সিলেক্ট করলাম। এখন একটা কাস্টমার যতগুলো প্রোডাক্ট নেবে সুন্দর আকারে মেমো আকারে সে প্রোডাক্টগুলো আসবে। এবং আমি যদি হচ্ছে টোটাল বিল শেষে দেখি তার বিল আসতেছে টোটাল 41 টাকা। কাস্টমার আমাকে সাপোজ 50 টাকার একটা নোট দিয়েছে, আমি জাস্ট 50 লিখলেই সফটওয়্যার কিন্তু আমার বলে দিচ্ছে তাকে 9 টাকা ক্যাশব্যাক করে দিতে হবে। হ্যাঁ, সেভ অ্যান্ড প্রিন্ট করার সাথে সাথে আমার মেমোটা চলে আসতেছে। এবার আমার কাঙ্ক্ষিত যে প্রিন্টার, পোস্ট প্রিন্টার, এটার মাধ্যমে কিন্তু আমি বিল করতে পারবো। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে আমাদের সাপোজ একটা বিজনেস, একটা ডেমো পারপাস আমরা একটা বিজনেসের নাম দিয়েছি, তো সেটার নাম নাম্বার সহ কাস্টমার কী কী পণ্য নিচ্ছে চলে আসছে। আমরা যদি একটা প্রিন্ট করে দেখতে পাবো, এই যে আমাদের একটা বিল চলে আসলো। এখানে কিন্তু খুব সুন্দর মতো আমাদের প্রতিষ্ঠানের নাম এবং হচ্ছে কী কী প্রোডাক্ট নিচ্ছে, টোটাল পেইড কত টাকা এবং 50 টাকা বিল দেওয়া হয়েছিল, কত টাকা ব্যাক দেওয়া হয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে সুন্দরভাবে চলে আসছে। এবং দিন শেষে যদি আমরা দেখতে চাই আজকের দিনে কতগুলো ওষুধ বিক্রি হয়েছে, আমরা প্রত্যেকটা প্রোডাক্ট ধরে আমরা একটা রিপোর্ট দেখবো। এখন যখন আমরা ফিল্টার থেকে আজকে আমাদের তারিখ দিচ্ছি, তখন কিন্তু দেখতে পাচ্ছি আজকে নাপা এক্সটেন্ড বিক্রি হয়েছে 4 পিস এবং নাপা সিরাপ বিক্রি হয়েছে 1 পিস এবং টোটাল 41 টাকার বিক্রি হয়েছে। তো সুন্দর মতো কিন্তু আমরা একটা এক্সেল শিট অনুযায়ী কিন্তু পেয়ে যাচ্ছে যে আমাদের কতগুলো প্রোডাক্ট বিক্রি হয়েছে, কোন কোন কাস্টমারের কাছে বিক্রি হয়েছে, কত পিস কত টাকা, আমরা কিন্তু সুন্দর একটা রিপোর্ট পেয়ে যাচ্ছি। এবং আমাদের দিন শেষে যদি লাভ লস দেখতে চাই যে আমাদের কত আইটেম বিক্রি হচ্ছে এবং কোন প্রোডাক্টগুলো, কোন ওষুধগুলোর উপর আমরা একটু লাভবান হচ্ছি, আমরা কিন্তু প্রত্যেক পয়সার হিসাব থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু সফটওয়্যার আমাদেরকে দেখাই দিবে। এখন পাশাপাশি আপনাদেরকে দেখাবো আমাদের কিন্তু এই ডায়াগনস্টিক পরিষেবা এবং ডক্টর পরিষেবার জন্য আমাদের যে বিলগুলো করতে হয়, তো এই বিল করা কিন্তু সুন্দর সিস্টেম আমাদের সফটওয়্যারে রয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো স্টক সিস্টেম না, জাস্ট আমাদের বিল অর্থাৎ কাউন্টিং, যে আমাদের কোন ডক্টরে ভিজিট কতগুলো হয়েছে, আমাদের হচ্ছে কোন আমাদের হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষাগুলো থাকে কোনটা বেশি পরীক্ষা করে, পেশেন্ট তাদের নাম নাম্বার ট্র্যাকিং করা, ঠিক আছে, তাদের অসুখকে ট্র্যাকিং করা। তো আমরা যদি এখানে একটা
ইনভয়েস মেক করি, তো মিলন নামে একটা পেশেন্ট লিখলাম, পেশেন্টের আমি হচ্ছে মোবাইল নাম্বার চাইলে এখানে লিখতে পারবো এবং হচ্ছে পেশেন্টের এজ কত আমি অ্যাড্রেসটা এখানে লিখতে পারি। এবং আমাদের হচ্ছে পেশেন্ট কি আমাদের কাছ থেকে পরিষেবা নিচ্ছে, ডক্টর তানজিমা, তার কাছে হচ্ছে তিনি তিনি মানে পেশেন্ট হচ্ছে দেখিয়েছেন, তো তার ফিস এখানে চলে আসলো এবং হচ্ছে ডক্টর তাকে একটা পরীক্ষা দিয়েছিলেন, ওই পরীক্ষাটা আমাদের প্রতিষ্ঠান থেকে করানো হয়েছে। সো দেখা যাচ্ছে সেই আমাদের পরীক্ষাটার আমরা হচ্ছে যে কোড নাম্বার থাকে কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষার, আমরা সেই কোড নাম্বার কিন্তু এখানে দিতে পারি। সেই পরীক্ষাটা এখানে চলে আসতে দেখা যাচ্ছে তাকে একটা ইউরিন টেস্ট দেওয়া হয়েছিল, সেটার মূল্য হচ্ছে 330 টাকা এবং হচ্ছে ডক্টর ভিজিট হচ্ছে 500 টাকা, অর্থাৎ টোটাল এখানে কিন্তু পেশেন্টের বিল হচ্ছে 830 টাকা। প্রিন্ট করা মাত্রই কিন্তু আমাদের ইনভয়েসটা চলে আসবে এবং আমরা যদি হচ্ছে আমাদের প্রিন্টারটাকে সিলেক্ট করে দিই তাহলে কিন্তু আমাদের ইনভয়েসটা প্রিন্ট হবে। আমরা একটা ইনভয়েস একটু দেখে নিই। এই যে আমাদের ইনভয়েস, যেখানে আমাদের মেডিকেল তথ্য এবং আমাদের হচ্ছে টোটাল প্রসেসটা এখানে দেওয়া থাকতেছে এবং আমরা যখন প্রিন্ট করব আমাদের কিন্তু প্রিন্টটা অলরেডি হয়ে গেছে। তো আমরা কিন্তু দেখতে পারতেছি খুব দ্রুত আমাদের যে বিলিংগুলো করা হয়, হ্যাঁ, আমাদের কাউন্টার থেকে দেখা যাচ্ছে আমাদের যে বিলগুলো থাকবে, যে রিসিপ্ট কপি, যেখানে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের নাম থাকতেছে এবং হচ্ছে যে পেশেন্ট আসতেছে পেশেন্টের সমস্ত তথ্য এবং সে যে ডাক্তারকে দেখিয়েছেন ডক্টর ভিজিট এবং হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষাগুলো দিয়েছিল সেগুলো টোটাল অ্যামাউন্ট সহ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রত্যেক দিন আমাদের ক্যাশ কালেকশন কত হচ্ছে, আমাদের কাউন্টারে দেখা যাচ্ছে একটা ক্যাশ কালেকশন হয়, এটা কত পরিমাণ আমরা কিন্তু সেটা আমাদের সফটওয়্যার থেকে দেখতে পাবো। এবং হচ্ছে আমাদের মাসে টোটাল মাসে আমরা যদি রিপোর্টটা দেখি যে আমাদের টোটাল কাউন্টিংটা কত, আমরা এক্ষেত্রে লাভ লস আকারেও দেখতে পাবো যে হচ্ছে আমাদের টোটাল কাউন্টিংটা কত। আমরা দেখতে পাচ্ছি যে টোটাল আমরা এই মাস যদি ক্লিক করি দিস মান্থ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মাসে টোটাল আমাদের লাভ হয়েছে 28,000 টাকা এবং এর মধ্যে কি আমাদের পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়েছে এবং আমাদের এই পরীক্ষা নিরীক্ষাগুলো করতে কিন্তু আমাদের একটা থার্ড পার্টি খরচ থাকে, সেই খরচগুলোকে বাদ দিয়ে আমরা কীভাবে করতে পারি সুন্দর মতো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তো আশা করতেছি আমাদের সফটওয়্যারটা সম্পর্কে আমরা একটা ধারণা দিতে পেরেছি। তো খুব সহজে আপনার বিজনেসকে আরও সহজ করতে আমাদের সহজ সফটওয়্যার ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।